আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে, খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। महबूब ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন সাহেবাবাদ দক্ষিণ পাড়া যুব সমাজ কল্যাণ ও সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে সাহেবাবাদের সকল মুরহমাদের আত্মার মাগফিরাত কামনায় 12তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে প্রখ্যাত উলামায়ে কেরামগণ সহ আলেম উলামা হুফাজে কোরআন তালিবুল ইলম, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা দান করে এত সুন্দর মাহফিলের আয়োজন করছে গো আল্লাহ, আল্লাহ যার জান্নাতের বাগান তুমি তাদের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া, মাটি কাইটা, মাথার গাম পায়ে ফালাইয়া, পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মানা আল্লাহ, তাদের মা দুঃখিনী কবরে তাদের মায়ের পক্ষ থেকে মাপ চায় আল্লাহ, তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের এতিম মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে জাগার সংসারে, তাহার মতো এতিম নাই রে ভুবনে। আল্লাহ গতকালকে দেবিদ্বারের বুড়ির পারে আমার একজন ভক্ত মহিলা, উনি সব সময় আমার ওয়াজ মাহফিল শুনতো, তার ছেলেটা আমার কাছে এসে হাত গুলাতে ধরে বলতে, হুজুর আমার মা সব সময় আপনার ওয়াজ শুনতো, আমার মার মোবাইলে আপনার ওয়াজ গুলা ভাইসা থাকতো, হুজুর আমার মা কিছুদিন আগে রোগে আক্রান্ত হইয়া কবরের বাসিন্দা হইয়া গেছে। আল্লাহ এমন মা পাগল, একটা মুরব্বী মানুষ বিয়া দরবারের পাগল, বুড়া হইয়া গেছে, এখনো মা আরে বলে না, মা বেঁচে আছে, মার জন্য দোয়া চেয়ে দান করছে, অনেকে বাবার জন্য দোয়া চেয়ে দান করছে। আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। রাব্বুল আলামিন আল্লাহ
বংশের মানুষ যারা কবরে তাদেরকে মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, অনেকে অসুস্থ আছে সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। বিশেষ করে গো ফরিয়াদ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ। আমার মা বোনেরাও দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল করে নাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত এলাকার মধ্যে যারা করে, তরিকতের খেদমত যারা করে, প্রত্যেকের খেদমত তুমি কবুল ও মঞ্জুর করো। আমাদের প্রত্যেককে তরিকত গ্রহণ করে পীর মাশায়েখের সোহবতে থাকার মতো তৌফিক দান করো। আমার মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করো। আমার মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আমার মাদ্রাসার অনেক ছাত্ররা তাদের আব্বা আম্মার জন্য দোয়া চায় আল্লাহ। বিশেষ করে আমার একজন ভক্ত ফাতেমা বেগম ভঙ্গুয়াতে বাড়ি বরুড়ার, ওনার স্বামী দুবাইতে অসুস্থ হয়েছেন আল্লাহ। সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে, দোয়া চাইছি আল্লাহ। ওনার স্বামীটারে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন ও আল্লাহ। এমন ভাবে অনেকেই তো দোয়া চায়, তাদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।